আচ্ছা, এই শীতিতে সিঁদুরের কাহিনীটা কি? ও কাহিনীটা হলো আমার কবিতার শিরোনাম বসন্তকাল। বসন্তকালে আমি এসেছি তোমার জীবনে, লাল পাড়ের শাড়ি হলুদ বর্ণের সাজে সেজে, মাথায় দিয়েছি মাধবীলতা আর হলুদ গাদা, কপালে দিয়েছি তো দেখনি তুমি লাল টিপ। দেখতে যদি না চাও মরে চলে যাব দূরে, বহু দূরে, সেটাই খুঁজে পাবে না কোমরে। এ মুখ দেখাতে আসবো না কোনোদিনই, কবু গুড়ির সাথে থাকবে তুমি। হঠাৎ কুহু কুহু ডাকে আমার মনে, উদয় হলো এক নতুন সূচনা। আজ বসন্ত, তাই কোকিল ডাকছে, ঘরে বসে থাকবো না, চলে যাব বনের কোনো এক প্রান্তে, যে তাই কোকিল আমার জন্য অপেক্ষা করছে। তার সুরে সুর মিলিয়ে আমি বলবো, আজ বসন্ত, আজ বসন্ত, আজ বসন্ত। ধন্যবাদ। বাহ, কি চমৎকার। আচ্ছা, আমরা এরপরে তাহলে শীতিতে সিঁদুর নিয়ে কথা বলি। এই বইটা সম্পর্কে বলো। এই বইটা এবং আমরা দর্শক যারা যুক্ত আছেন, এই বইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। আজকে তিনি সেই সময় ওখানে ছিলেন না, আমরা তাকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের পরেই এটা প্রদান করব। এই বইটি কিন্তু আন্তর্জাতিক একটা পুরস্কার পেয়েছে এবং আপনি লাকি কুপন বলেছেন, তারই হয়তো ধারাবাহিকতায় এটা আবার ভারতের থেকেও পেয়েছে। প্রথম পুরস্কারটা আমি অর্জন করি ভারতের আর্টস থেকে। অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। তো আবার এই বই আবার প্রসঙ্গে আপনি কি দ্বিতীয় বলবেন? আপনার থেকে পেলাম। এই বইটা প্রসঙ্গে একটু বলুন। এই বইটা তো আমি লকডাউনের সময় এই দীর্ঘ 3 মাস রেস্টে আমি লিখে ফেলেছি। একটা হলাম নীলের ভালোবাসা, আর একটা হলাম স্মৃতির সিঁদুর। দুইটাই আমি লিখে আমি আল্লাহর মহিমা নিয়েছি, তাই আল্লাহ আমাকে দান করেছেন আন্তর্জাতিক একটা পুরস্কারে আমি আচ্ছা, এই শীতিতে সিঁদুরের কাহিনীটা কি? ও কাহিনীটা হলো, ওই যে হিন্দু ধর্মের অবলম্বনে, আমাদের মুসলিমের মতো তো স্মৃতির সিঁদুর নাই। ওর মুসলিম হিন্দুরা তো যারা সদবা, যারা মানে হাজবেন্ড আছে, তারা শীতের উপর সিঁদুর দিবে ভিত্তি করে, ওটাই তাকে শীতের যতই লম্বা নাকি সিঁদুরটা টানবে রেখাটা, ততই আয়ুটা বৃদ্ধি হবে। ওই কিছু কিছু কমেন্টস আশপাশ থেকে শুনে আমি বসে বসে এটা ভাবনার চিন্তা চেতনার থেকে আমার এই শীতের সিঁদুরটা অবলম্বনে আমি তো আবার ভারতের থেকে তারা যারা আমাকে পুরস্কৃত করেছেন, তারা আবার বাহবা দিয়েছেন, বলছেন একজন মুসলিম নারী হিন্দুর সম্বন্ধে এর কালজয়ী উপন্যাস কিভাবে লিখলেন, এটা সাহসেরও তারিফ, এখন আপনাকে অ্যাপ্রিসিয়েট না করে আমরা পারলাম না। তো ভারতের থেকে আমি পুরস্কার প্রাপ্তি। আচ্ছা, এবার একটু সংসারে যাই। ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন, 15 বছরের মা হয়েছেন, তারপর ওই সংগ্রামটা কেমন? আর 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে ইঞ্জিনিয়ার, টেক্সটাইল এমডি, আমাদের 17 টেক্সটাইল, আমিন টেক্সটাইল, ওগুলি এমডি। তারা বয়সে আপনার বিয়ে হলো এবং জীবনটা যে এইভাবে আমি হেল্প করতে দিই নাই। ও বাবা মানে বাচ্চাদেরকে টেক কেয়ার করছে মানুষের মতো মানুষ, কারণ আমি রাইটার হব, আমার বাবুরা হেল্প হবে। বাবুরা যদি ছুটাছুটি করে লেখাপড়া উচ্চ শিক্ষা না করে, আমাকে মানুষ কি বলবে? এবং আপনার এই সন্তানদেরকে আমরা এইখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এমন একটি মা তারা পেয়েছে, এই জন্য তাদের প্রতি আমাদের একটা শুভেচ্ছা ভালোবাসা থাকলো। আমি এখন শেষে যেতে চাই যে আপনি আরেকটা কবিতা দিয়ে আমাদেরকে শেষ করবেন। শিরোনাম 21 প্রভাত। 21 প্রভাত গেলাম আমি কবিতা গুচ্ছ উৎসবে, সেখানে পেয়ে গেলাম এক যুবরাজ। সে আমার হাতে ফুল দেখে ফুলকে সাধুবাদ না দিয়ে আবিষ্কার করলো ফুলের মালিনীর সৌন্দর্য। সে বলল, হে নারী, ফুলের ছেলে তুমি বেশি সুন্দরী, ফুল তো ঝরে যাবে, তুমি এবার গ্রিন হয়ে থাকবে বাংলার অরণ্যে। তোমাকে আমি পেতে চাই, আরো যদি আপন হৃদয়ে পেতে চাই, তোমাকে আমি ভালোবাসায় বন্দি করতে চাই, কিংবা প্রণয়ে বন্দি করতে চাই। তখন আমি একগাল হেসে বলি, যদি আসো পৃথিবীতে শতবার, তবু পাবে না মরে, কারণ একটি, আমি যে কবি, আমি প্রকৃতির লীলা বুঝি, প্রকৃতির সাথে তাল মিলাই। আমি কিভাবে দিব এককভাবে তোমাকে আমার হৃদয় এখানে তুলে ধরি, আমার হৃদয়ে যে ঠাই নেই বন্ধু। তবে হ্যাঁ, যে ভালোবাসা দিয়েছো মোরে, সেটি বা কম কিসে, সেটা নিয়ে চলে যাবো পৃথিবী ছেড়ে, সেটি বা কম কিসে। ধন্যবাদ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবসময় সুভাষিস থাকে এবং থাকবে। এই বইগুলোর পাঠক প্রিয়তা পাবে। আপনারা জানেন বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যিনি কথা বলেন, তার নাম্বারটি স্ক্রলিং হচ্ছে, আপনারা সরাসরি পারভিন আমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তার জীবনী বঙ্গপিডিয়াতে উঠছে, সেখানে এই বইগুলো সকল সময় আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম পারভিন আমিনকে খুঁজে বের করি, মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে তাকে সম্মান জানাই। ধন্যবাদ।